সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের অধ্যায় 8 মানে আলোর প্রতিফলনের আমাদের লেকচার 8 এ। আমাদের এই লেকচারে আমরা আলোচনা করব গাণিতিক যে সমস্যাগুলি আছে সেগুলো নিয়ে, এবং এই সমস্যাগুলো আমাদের আজকে লেকচার 2 মানে এগুলো আসলে পার্ট 2 বলা যায় আজকে এই লেকচারটা। মোরলেস আমরা ইনশাআল্লাহ এই লেকচারটাতে ম্যাথমেটিক্যাল যত প্রবলেম আছে ইনশাআল্লাহ আমরা শেষ করব। শেষ করার পাশাপাশি আমরা নেক্সট লেকচারে জাস্ট মানে আমাদের ওই সৃজনশীল যে প্রশ্নগুলো আসতে পারে এবং এমসিকিউ যেসব প্রশ্ন আসতে পারে এটা শেষ করার মধ্য দিয়ে আমরা এই অধ্যায়টাকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা এই লেকচারে কোনো কিছুই কিন্তু তোমাদের জন্য বাকি রাখছি না, যে যা যা আসতে পারে, যা থিওরি তোমাদের দরকার, পাশাপাশি যে সকল ম্যাথস তোমাদের জানা দরকার, এবং পাশাপাশি যেরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সব শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে মাই জি স্টুডেন্টস, কথা বেশি না বাড়িয়ে আমি আজকে ডিরেক্টলি কন্টেন্টে চলে যাচ্ছি। তোমরা বন্ধুদেরকে মেনশন দিতে থাকো, আমরা শুরু করে দিই আজকের ক্লাস। অলরাইট, আমি তাহলে শুরু করি। ফাইন। ওকে, একটি গোলীয় আয়না হতে, আজকের প্রথম প্রশ্ন, একটি গোলীয় আয়না হতে 0.10 মিটার দূরে একটি বস্তু রাখা হলো। একটি বস্তু রাখা হলো এবং এর প্রতিবিম্ব আয়নায় একই পার্শ্বে একই পার্শ্বে 0.30 মিটার দূরে গঠিত হলো। আয়নাটি অবতল না উত্তল? প্রশ্ন হচ্ছে দুইটা। আয়নাটি অবতল না উত্তল এবং এর ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব কত? দেখো দেখো দেখো, প্রশ্ন আনসার করার আগে সূত্র লিখে দিয়ে, এটা আমরা সবাই পারি তাই না, যে একটা সূত্র মুখস্থ করব, কি কি দিয়েছে ফিগার মানে নিউমেরিক্যাল গুলো আমরা একটা একটা করে ফাইন্ড আউট করেই আমরা জাস্ট অ্যান্সার লিখে দেবো, এটা সবাই পারে। বাট আমাদের যে জিনিসটা বোঝা উচিত, প্রশ্নটা আসলে কি বলেছে সেটা একটু বোঝা উচিত। প্রথমত আমাদের বলেছে একটা গোলীয় আয়না, হ্যাঁ গোলীয় আয়না ইদার ওয়ে দুইটাই হতে পারে। আমি একটা গোলীয় আয়না আঁকলাম, গোলীয় দর্পণ আঁকলাম। আয়না হতে গোলীয় দর্পণ আয়না হতে একটা বস্তু রাখা হলো, এত মিটার দূরে একটা বস্তু রাখা হলো এবং এর প্রতিবিম্ব আয়নায় একই পার্শ্বে এত মিটার দূরে ফর্ম করা হলো। আয়নাটি অবতল না উত্তল, আমাদেরকে এটা বের করা লাগবে। অলরাইট, দেখো একটি গোলীয় আয়না হতে এত মিটার দূরে একটি বস্তু রাখা হলো এবং এর প্রতিবিম্ব আয়না একই পার্শ্বে। দেখো তার মানে আমি বললাম যে একটা আয়না যেটাই হোক, তার মানে একই পার্শ্বে সাধারণত মানে বিম্ব ফর্ম করা হয় কোন আয়না? তুমি বলো তো একটু। মিলিত হয় একই পাশে, যে পাশ থেকে আসলে আলো যায় সেই পাশে। অবতল দর্পণ, মোরাললেস তোমরা জানো এটা। তার মানে আমাদের যদি একটা অবতল দর্পণ আঁকি, তার মানে এখানে আমাদের এটা এরকম করে আমি যদি এখানে যদি রাখি একটা বস্তু, তার মানে তার বিম্বটা এই বরাবর কোথাও আসছে, এখান বরাবর কোথাও আসছে এরকম। বলছে 10 মিটার দূরে রাখছে, আমার 30 মিটার পিছনে চলে গেছে। খেয়াল করো এইটুকু। তাহলে ভাই আমরা এখান থেকে লিখতে পারি কি? এখান থেকে লিখতে পারি এটা। এখনো উত্তল অবতল আমরা এখনো যাওয়ার দরকার নাই। দেখো এখন আমরা একটু দেখি জিনিসটা,
যেহেতু এত মিটার একই পার্শ্বে ফর্ম করা হয়েছে, তো সে কারণে তুমি বলতে পারো এটা একটা আমাদের অবতল দর্পণ, যেহেতু একই পাশে বিম্ব গঠিত হয়েছে। এনিওয়েজ, এটা আবার এটা আরো আরো লজিক আছে, একটু পরে বলছি। এছাড়াও ভাই আমরা একটু ফাইন্ডিংস গুলো কি কি আমরা একটু দেখি। এখানের মধ্যে আমরা পাচ্ছি মানে পোল থেকে, আয়না থেকে বস্তুর দূরত্ব, আয়না থেকে বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু তোমরা বলবা সেটা হচ্ছে 10.10 মিটার, এভাবে লিখবা। বিম্ব কত দূরে? বিম্ব হচ্ছে 0.30। এনিওয়েজ, অলরাইট ভাইয়া, সমস্যা নেই। এবার আমরা বিম্ব পর্যন্ত পেয়েছি, এরপর আমাদের কাহিনীটা কি? এরপর কাহিনীটা হচ্ছে আমাদের ফোকাস চেয়েছে। ভাই আমরা ফর্মুলা জানি, 1/f ইকুয়াল টু 1/u 1/v। আমাদের তারপর লিখতে পারি কি, 1/f ইকুয়াল টু কত হবে, 1/0.10 প্লাস 1/1.30। তাহলে ভাই এই ক্যালকুলেশনটা একটু এই পাশে করি। 1/f ইকুয়াল টু আমাদের এখানে হবে 0.3 প্লাস 0.1, 0.1 ইন্টু 0.3। অলরাইট, তাহলে এবার দেখো আমাদের কাছে এফ কত আসে। এফ আসবে আমাদের কাছে আমার ক্যালকুটা কোথায়? আমার ক্যালকুকে আমি জিজ্ঞেস করি এফ কত, এফ কিন্তু উল্টে যাবে তাই না, হিসাবটা দেখো 0.1 ইন্টু পয়েন্ট, সরি, এটা ওভার 0.4 যোগ করলে 0.4 আসে। তাহলে ভাইয়া হিসাবটা কেমন আসে? হিসাবটা আসবে হচ্ছে আমাদের 0.1 ইন্টু 0.3 ওভার 0.4, এটা আসছে 0.074। এটা আসছে আমাদের কাছে 0.074 মিটার ভাইয়া। ওকে ওকে, এবার একটু বলো তো তোমার তোমার মানে একদম আমরা কমন সেন্স কি বলে, এফটা কি পজিটিভ না নেগেটিভ? এফ ভাইয়া পজিটিভ, তাহলে এই পজিটিভ আসলে কোন আয়নায়? অবতল দর্পণে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটা কি লিখতে পারো, সুতরাং আমাদের এফ যেহেতু পজিটিভ এসেছে, সুতরাং আমাদের এটাও একটা অবতল দর্পণ। এটা একটা আমাদের কি, অবতল দর্পণ। আমাকে একটু বলো তো ওই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা? দেখো দেখো দেখো, এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা, দুষ্টু মিষ্টু ম্যাথটা, আমাদের এই দুষ্টু মিষ্টু চমৎকার এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা, বলো বলো বলো। সামান্য ব্লার হয়ে আছে তাই না, কেমন জানি। আমার আইএসপি কে ধরে মাইক দিতে হবে। এখন ঠিক আছে। সবাই বলো বুঝতে পেরেছো কিনা। অলরাইট, ওকে, এটা একটু মুছে দিই, আরেকটা ম্যাথ করি। দূরবর্তী কোনো স্থানের কোনো গাছের প্রতিবিম্ব সিক্স সেন্টিমিটার এবং বক্রতার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধের একটি আয়নার সামনে একটি আয়নার সামনে, আয়নার সামনে না, আয়নার সাহায্যে দেয়ালে ফেলা হলো।
আয়না থেকে দেয়ালের দূরত্ব কত? ভাইয়া এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। খেয়াল করো, আমাদেরকে বলেছে যে কোনো একটা স্থানে, দূরবর্তী স্থানে কোনো একটা গাছ বলছে, হ্যাঁ, গাছের প্রতিবিম্ব এত, মানে একটা আয়নার বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে একটা আয়নার বক্রতার ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে কি দেওয়া আছে বলো তো? আর দেওয়া আছে। আর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 6 সেন্টিমিটার। ওকে, আমাদের কাছে আর দেওয়া আছে। তাহলে ভাইয়া আমরা বলতে পারি কি, ফোকাস বের করতে পারি না? আমরা কি জানি ভাইয়া, এফ ইকুয়াল টু r/2। তাহলে আমরা বলতে পারি 6/2 ইকুয়াল টু, আমরা বলতে পারি 3 সেন্টিমিটার। অলরাইট, অলরাইট ভাইয়া, ঠিক আছে। যদি এই জিনিসটা সত্যি হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা এফ বের করতে পেরেছি। এরপর তুমি একটু একটু যদি বুদ্ধিমান হও তুমি বুঝতে পারবা যে আসলে এর প্রতিবিম্বটা দেয়ালে ফেলা হচ্ছে। দেখো, এটা একটা গাছ, ওকে ফাইন। সো এখান থেকে আয়নার একটা প্রতিবিম্বটা দেয়ালে ফেলা হচ্ছে, মানে কি, ধরো এখানে একটা আয়না রাখলাম, সমস্যা নেই, প্রতিবিম্বটা হচ্ছে এখানে একটা দেয়ালেই ফেলা হয়েছে। যে সিম্পল, আমি জাস্ট জিনিসটা এরকমই হবে, জিনিসটা এমন না, বাট আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, একটা গাছ, তার বিম্বটা এখানে ফেলা হচ্ছে, এই দেয়ালে। তাহলে তুমি কি এটা আন্দাজ করতে পারো না প্রতিবিম্বটা আয়না থেকে ঠিক সেই পরিমাণ দূরে যেই পরিমাণে দেয়ালটা আছে? তার মানে তোমার বিম্বের দূরত্বটা আমাদের কাছে চেয়েছে। তুমি কি এটা বুঝতে পারছো না? দেখো তো, আয়না থেকে দেয়ালের দূরত্ব মানে কি, ওই আয়না থেকে বিম্বের দূরত্ব একই জিনিস। ওকে ভাইয়া, আমাদের বলেছে কি, দেখো তো, এত বক্রতার ব্যাসার্ধের একটি গাছ আয়নার সাহায্যে দেয়ালে ফেলা হলো দূরবর্তী কোনো স্থানের। এখন ভাইয়া, দূরবর্তী কোনো স্থান বলতে আমি কি বুঝবো? সবচেয়ে বড় প্রশ্ন ভাইয়া, দূরবর্তী স্থান মানে কি? দূরবর্তী স্থান মানে ভাই আমি জানি না এটা কোথায়, আমি শুধু জানি এটা অসীমে কোথাও কোথাও একটা আছে। তার মানে ভাইয়া, তুমি এখান থেকে তাহলে যে জিনিসটা লিখতে পারো সেটা হচ্ছে, আমার বস্তুর দূরত্ব যখন দূরবর্তী কোনো স্থানের কথা ইঙ্গিত করবে, তুমি একটু মাথায় রাখবা ইউ ইকুয়াল টু অলওয়েজ আমরা ইনফিনিটি ধরবো বা অসীম ধরবো। অলরাইট, ঠিক আছে, ঠিক আছে। যদি এই জিনিসটা সত্যি হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, ইউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি, আমাদের ভি বের করতে হবে, এবং আমরা এফ ইজ ইকুয়াল টু যেটা পেলাম সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। তাহলে ভাই একটা কষ্ট করে একটা কাজ করি, আমরা জানি কি জানি, আমরা জানি তোমরাও জানো, কি জানি বলো তো? আমরা জানি 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v ইকুয়াল টু ইউ কত? ইউ হচ্ছে আমাদের 1/ইনফিনিটি, আমাদের কি 1/ইনফিনিটি, এটা হবে 1/3 ইকুয়াল টু 1/ইনফিনিটি প্লাস, এটা হবে কি, এটা হবে হচ্ছে আমাদের 1/v। তাহলে ভাইয়া বলো তো, এটা কি হবে? 1/3 ইকুয়াল টু 1/ইনফিনিটি ইকুয়াল টু কত বলো তো? আমরা সবাই জানি এটা কি বলো তো, এটা উপরে একটা বিগ জিরো। আন্ডা, ডিম চিনি না? ডিম, এটা একটা ডিম, ডাইনোসরের ডিম। তাহলে আমরা এখানে কি বলতে পারি? 1/v, অতএব v ইকুয়াল টু 3 সেমি। দেখো দেখো দেখো, বুঝতে পারো কিনা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে বিম্ব কোথায় ফর্ম করা হবে, বা দেয়ালের দূরত্ব কতটুকু? দেয়ালের দূরত্ব হবে আমাদের 3 সেন্টিমিটার। দেখো তো এই দুষ্টু মিষ্টু ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো তো তোমরা বুঝতে পেরেছো কিনা? আমার চুল এলোমেলো হয়ে আছে না, দুঃখিত, দেখি খেয়ালই করি না, ঠিক করে নি। এনিওয়েজ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে ফাইন, তাহলে আরেকটা প্রশ্ন দেখি চলো। হুম, 15 সেন্টিমিটার, এটা লিখি হবে যে 30 সেন্টিমিটার
বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট আয়নায় কোথায় বস্তু রাখলে কোথায় বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হয়? অলরাইট অলরাইট অলরাইট, খুবই চমৎকার একটা প্রশ্ন। একটা বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে, কোথায় রাখলে এটা আমাদের বের করা লাগবে। আজকেও দেখছি মানুষ কম। অলরাইট, কোনো সমস্যা নেই, আমরা যারা যারা আছি আমরা তারাই কন্টিনিউ করি। এটার মানে এমন না যে আসলে তোমরা কখনো এটাকে এভাবে নিবে না যে আসলে যারা ক্লাস করছে না তারা কখনো মানে আহ, মানে কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছে বা তাদের প্রতি আমার কোনো ক্ষোভ বা রাগ আছে। ব্যাপারটা কখনো এমন না আসলে। লাইভে থাকলে আমার কাছে একটু ইন্টারাক্ট করতে সুবিধা হয়, তোমাদের সাথে কথা বলতে বা আমার ডিরেক্টলি ক্লাসগুলো নিতে আমার জন্য সুবিধা হয়। বাট একদম লাইভে না থাকলে যে তারা একদম মানে ক্ষতি করে ফেলছে, ব্যাপারটা কিন্তু এমন না। আমি সাজেস্ট করি ক্লাসগুলো করো, জাস্ট এর বাইরে কোনো কিছু না। লাইভ হোক রেকর্ডেড হোক, তোমরা একটু ক্লাসগুলো করো। ক্লাসগুলো করে তোমরা নিজেরা উপকৃত হও, এর বাইরে কোনো কিছু না। ব্যাপারটা হচ্ছে হয়তো বা অনেকের প্রাইভেট থাকে, অনেকের কোচিং থাকে, কিংবা অনেক সমস্যা থাকেই লাইফে মানুষের। কেউ তো স্বয়ংসম্পূর্ণ বা কেউ তো প্রবলেমের বাইরে না। আমি নিজেও অনেক সময় অনেক প্রবলেমের কারণে হয়তো বা তোমাদের ক্লাস নিতেও পারি না। এটা জাস্ট এমন কোনো কিছু না যে আসলে মানে জাস্ট এটাই, জাস্ট তোমরা লাইভে থাকলে আমার কাছে একটু ভালো লাগে, ব্যাপারটা এটাই, এর বাইরে কোনো কিছু না যে তোমাদের উপর আমার মন খারাপ বা রাগ করছি। হ্যাঁ, এমন কোনো কিছু না। বাট আমি একটা রিকোয়েস্ট করবো যে তোমরা পরে হলো প্লিজ ক্লাসগুলো করে নিও, যাতে করে তোমাদের বিন্দুমাত্র যদি তোমরা মনে করো যে ক্লাসগুলো উপকৃত হচ্ছ বা তোমাদের কাজে আসছে। অলরাইট, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, জাস্ট একটু দেখে নিও, হ্যাঁ। অলরাইট, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এই 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 লেকচারগুলো একটু আমরা এই ম্যাথটা একটু দেখি, হ্যাঁ। এই লেকচারগুলো বিকজ আমার অনেক যত্নে তৈরি করা আসলে, লেকচার লাইন থেকে শুরু করে মানে প্রত্যেকটা কন্টেন্ট আমি অনেক মানে রিসার্চ করে অ্যান্ড তোমাদের জন্যই আসলে এগুলো রেডি করা। সো এইটুকু আশা করে এক্সপেক্ট করতে পারি যে তোমরা ক্লাসগুলো থেকে উপকৃত হলে ওইটাই আমার জন্য শান্তি। অলরাইট, সো শুরু করি, হ্যাঁ। 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট আয়নায় বস্তু কোথায় বস্তু রাখলে এত দূরে বিম্ব ফর্ম করা হয়, হ্যাঁ। ওকে, তাহলে ভাইয়া এত বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে আমাদের আর কত? আর হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার। ওকে, কোথায় বস্তু রাখলে এত দূরে বিম্ব ফর্ম করা হয়, বিম্বটা এত দূরে হয়। বিম্ব মানে কি ভাইয়া? ভি ভি কততে? 30 সেন্টিমিটার। কিন্তু ভাইয়া এখানে একটা ব্যাপার আছে, আমাদের যদি বক্রতার ব্যাসার্ধ আর দেওয়া থাকে, আমাদের একটা জিনিস দরকার, কি দরকার বলতো? এফ দরকার। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 30/2 ইকুয়াল টু 15 সেন্টিমিটার। আমরা ফোকাসটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা বলতে পারি ভাইয়া 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v। তাহলে তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/u ইকুয়াল টু, মানে আমরা ইউই তো চাচ্ছি, তাই না ভাইয়া? ইউ মানে কি? ইউ মানে হচ্ছে আমাদের ওই বস্তুটা কোথায় রাখলে, আয়না থেকে বস্তুর দূরত্ব। রাইট, আরে বা আমরা এটা বলতে পারি 1/u ইকুয়াল টু 1/f মাইনাস 1/v। তাহলে ভাইয়া এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে বা 1/u ইকুয়াল টু 1/15 মাইনাস 1/30। দ্যাট ইজ টু সে আমাদের কাছে এটা আসবে 32 মাইনাস 1 u ইকুয়াল টু 30। তার মানে ফোকাসে যদি আমরা মানে ফোকাস দূরত্ব কোনো বস্তু যদি আমরা মানে এটার মানে কি দেখো তো, 30-তে রাখা মানে কি? বস্তু বিম্ব 30-তে ফর্ম করা হয়েছে মানে বস্তুটা এমন কোথাও রাখা আছে, ফোকাস দিয়ে গেছে দেখো। তার মানে আমরা যখন দেখি যে একদম সমান সমান যদি বস্তু আসতে হয় বা সমান সমান যদি আমাদের বিম্ব আসতে হয়, তখন আমাদের কি হয়? বস্তুটাকে সেন্টার অফ কার্ভেচারে রাখতে হয়, আর সমান দূরত্বে রাখতে হয়। তো এটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কিরকম ভাইয়া, জিনিসটা ছিল এরকম। এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, এটা যদি এফ হয়, বিম্বটা অলওয়েজ দেখো সমস্যা নেই, দাঁড়াও, বিম্বটা অলওয়েজ এখানেই ফর্ম করা হয়। রাইট,
সেন্টার অফ কার্ভেচারে ফর্ম করা। আমার আঁকার জন্য একটু নষ্ট হয়ে গেছে। অলরাইট, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এটা খুবই চমৎকার একটা ম্যাথ, এগুলো পরীক্ষায় আসার মতো। বিকজ আমি সবগুলো ম্যাথ করাই দিচ্ছি এই কারণে, যাতে করে তোমরা আমার লেকচার থেকে তোমরা অনেকটা হুবহু তোমরা কন্টেন্টগুলো ইয়ে করো। 3-এ অবস্থান করবে, বক্রতার কেন্দ্রে রাখতে হবে। এক্স্যাক্টলি উম্মি বলে দিয়েছে। গ্রেট। সেন্টার অফ কার্ভেচারে রাখতে হবে। সো ভালো কথা। সো এরপর আসলে আর কি আছে? এরপর আচ্ছা, 1 মিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল আয়নায় মেরুবিন্দু হতে 1 মিটার দূরে একটি বস্তু রাখা হলো। বস্তুটির জন্য প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। অনেকটা আগেরটার মতোই প্রশ্ন। বিম্বের অবস্থান ও প্রকৃতি। এই ম্যাথটা ম্যাথমেটিক্যালি করতে হবে এমন কোনো কথা নাই। এই ম্যাথটা তোমরা আসলে চিত্র এঁকেও করতে পারো, ম্যাথমেটিক্যালিও করতে পারো। বক্রতার ব্যাসার্ধ আর 1 মিটার মানে কি বলতো? ফোকাস হচ্ছে আমাদের 1/2 মিটার, অর্ধেক। এনিওয়েজ, যদি এটা হয় তাহলে আমাদের বলেছে হচ্ছে মেরুবিন্দুতে এত দূরে একটি বস্তু রাখা হলো। তাহলে ইউ ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 1 মিটার। দ্যাট ইজ টু সে আমাদের 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v, বা 1/v ইজ ইকুয়াল টু বলতে পারি 1/f মাইনাস 1/u। তাহলে বা 1/v ইকুয়াল টু 1/half মাইনাস 1/u মানে কত? 1। দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারি যে 1/v ইকুয়াল টু 2 মাইনাস 1, অতএব v ইকুয়াল টু হবে 1। পজিটিভ হচ্ছে না ভাইয়া, নেগেটিভ হচ্ছে? এটা পজিটিভ হচ্ছে। যেহেতু পজিটিভ হচ্ছে তাহলে বিম্বের অবস্থানটা কিরকম ভাইয়া? দেখো যেহেতু আমাদের এটা এরকম, ভি যেহেতু পজিটিভ, সুতরাং বিম্বটা কিরকম হবে? বাস্তব। এন বাস্তব মানে এটা উল্টা। দেখো বুঝতে পারো কিনা। নাইস, অনেকেই অ্যান্সার দিচ্ছ। দ্যাটস গ্রেট, ইটস অসাম যে সবাই পার্টিসিপেট করতেছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। এবার একটা আমি একটু স্পেশাল একটা ম্যাথ করাবো। হ্যাঁ, এবার একটু স্পেশাল একটা ম্যাথ করাবো। এটা অনেকটাই প্রতিপাদন টাইপ, বাট একটু মানে একটু তোমরা চেষ্টা করবা যে একটু বোঝার। হ্যাঁ, যে গাণিতিকভাবে প্রমাণ করো যে, প্রশ্নটা হচ্ছে এটা, গাণিতিকভাবে প্রমাণ করো যে একটি অবতল আয়নার প্রধান ফোকাসে স্থাপিত বস্তুর প্রতিবিম্ব অসীমে এবং অসীমে স্থাপিত বস্তুর প্রতিবিম্ব
এবং অসীমে স্থাপিত বস্তুর প্রতিবিম্ব প্রধান ফোকাসে গঠিত হয়। প্রধান ফোকাসে গঠিত হয়। তাহলে ভাই এবার দেখো, একটা অবতল আয়নার ফোকাসে স্থাপিত বস্তুর প্রতিবিম্ব অসীমে এবং অসীমে স্থাপিত বস্তু, এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা লাগছে। দেখো তুমি এই জিনিসটা আমাকে ডিরেক্টলি যদি পরীক্ষার হল তুমি যদি দেখো, আমি তো ম্যাথ করে আসছি, হঠাৎ এই লাইনগুলো দেখলে কিন্তু তোমার কাছে মনে হতে পারে যে না ভাইয়া কি না কি দিয়ে দিল, আমি তো এটা বুঝতেছি না। বাট তোমার যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে প্রশ্নটাকে দুই ভাগ করো, একটা সিনেমার স্ক্রিপ্টের মতো চিন্তা করো। আমাকে এই এবনের আগ পর্যন্ত ম্যাথের একটা পার্ট এবং এবনের পর পর্যন্ত আরেকটা পার্ট, দুইটা ভাগে ভাগ করো। আচ্ছা, এবার একটা একটা নিয়ে কাজ করি ভাইয়া। এবং এর আগ পর্যন্ত এই পাশে করব, বাকি অংশ এই পাশে করব। এবং এর আগে কি বলেছে? অবতল দর্পণে আয়নার ফোকাসে স্থাপিত একটা বস্তু। খেয়াল করো, আমাদের কাছে এফ দেয়া আছে সামথিং, এফ ইজ ইকুয়াল টু, আমি ধরলাম এফ, ফোকাস ইজ ইকুয়াল টু এফ ধরলাম, এবং বলা হচ্ছে যে ফোকাসে স্থাপিত বস্তু। দেখো তার মানে আমি বলতে পারি ইউ ইজ ইকুয়াল টু ফোকাসেই, বস্তুটাকে ফোকাসেই রাখা হয়েছে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, যদি এটা হয় আমি একটু বি বের করা লাগবে। বলেছে বিম্ব অসীমে, তাহলে বিম্বটা কোথায় সেটা একটু ফাইন্ড আউট করা লাগবে। ভাইয়া 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v আমরা জানি, তাই না? ওকে, বা এক্সকিউজ মি, আলহামদুলিল্লাহ। এনিওয়েজ দেখো এবার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/f ইজ ইকুয়াল টু 1/f প্লাস 1/v প্লাস আমরা বলতে পারি এফ এফ কাটাকাটি 1/v ইজ ইকুয়াল টু একটা বিরাট আন্ডা থাকে। যদি এটা হয়ে থাকে তাহলে ভাইয়া বলো তো ভি ইকুয়াল টু কত হবে? ইনফিনিটি। ভাইয়া কিভাবে? এই যে দেখো, ভি ইজ ইকুয়াল টু তার মানে 1/0 আসে। তার মানে কোনো কিছুর নিচে যদি কোনো রকমের তুমি একটা জিরো দিয়ে দিতে পারো, দুনিয়া ধ্বংস, অসীম হয়ে যাবে, সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। সিমিলারলি আমরা এটা বলতে পারি ফোকাস, যদি এটা যদি ফোকাসে যদি রাখা হয়, এটা অসীমে ফর্ম করা হয়, তাহলে ভাইয়া বাকি পার্টটা আমাদেরকে ফর্ম করা লাগবে যে অসীম স্থাপিত বস্তুর বিম্ব কোথায় হয়। তাহলে ভাইয়া ইউ ইজ ইকুয়াল টু অসীম, আর বিম্বটা কোথা হবে? ফোকাস তো ফোকাসই এফ, আর বিম্বটা কোথা হবে? চিন্তার কোনো কারণ নেই, বের করি। আনসারটা কি হবে ভাইয়া? আনসারটা হবে 1/f ইকুয়াল টু 1/u 1/v, বা 1/f ইকুয়াল টু 1 ইনফিনিটি প্লাস 1/v। 1/ইনফিনিটি কত? 0। অতএব ভি ইকুয়াল টু এফ, মানে ফোকাস যেখানে আমার বিম্ব সেখানে। জাস্ট এই জিনিসটা যদি মাথায় ঢুকাতে পারো, এই প্রশ্নটা অ্যান্সার হয়ে গেছে। বলবা যে সুতরাং আমি যদি বস্তুটিকে ফোকাসে রাখি, আমার বিম্বটা আসবে অসীমে। আমি যদি বস্তুটাকে আমি অসীমে রাখি, আমার বিন্দুটা আসবে ফোকাসে। আমি গেলাম আকাশে, নাকি? দেখো, বস্তু অসীমে, বিম্ব ফোকাসে, আর আমি উড়ে গেলাম আকাশে। দেখো দেখো দেখো, বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পারো কিনা। সো অলরাইট, ওকে, আরেকটা প্রশ্ন। এখন 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 একটু আমরা অ্যাটিপিক্যাল কিছু প্রশ্ন আমরা দেওয়ার ট্রাই করব, যেগুলো কিনা মোস্টলি হচ্ছে ক্যাডেট কলেজে আসে, কিংবা তোমাদের স্কুলে যদি আটকাতে চায় সেক্ষেত্রে প্রশ্নগুলো আসতে পারে। এরপরে প্রশ্নটা, প্রমাণ করো যে আর ব্যাসার্ধে একটা অবতল আয়না হতে একটি অবতল আয়না হতে এক্স দূরত্বে কোনো বস্তু স্থাপন করলে
এর বাস্তব প্রতিবিম্বের দূরত্ব v equal to rx over 2x minus r। কি কি হাবিজাবি দিয়ে রাখছে এখানে, আমাদের বস্তুবিম্ব আর ব্যাসার্ধের একটি অবতল আয়না হতে হ্যান তেন দিয়ে ভরে রাখছে। কিভাবে কি করব? একদম ঠান্ডা মাথায় দেখো যা দেওয়া আছে এগুলো একটু চিন্তা করো। আর ব্যাসার্ধের একটা আমাদের আয়না দেওয়া আছে, তার মানে ফোকাস ইজ ইকুয়াল টু r/2। চিন্তার কোনো কারণ নাই। বস্তুটাকে x দূরত্বে কোনো বস্তু স্থাপন করা হচ্ছে, u ইকুয়াল টু x, আর কিছুই না। জাস্ট এইটুকু তুমি যদি ধরতে পারো তোমার ম্যাথ শেষ। ভাইয়া কিভাবে কি করবো বলুন তো একটু। তোমার যদি আর f ইজ ইকুয়াল টু যদি r/2 হয়, তাহলে ভাইয়া r ইজ ইকুয়াল টু হবে, আই এম সরি, 1/f ইজ ইকুয়াল টু হবে 2/r, রাইট? এটা তাহলে ভাই আমরা কি জানি, তাহলে u ইজ ইকুয়াল টু যদি x হয় 1/u ইজ ইকুয়াল টু 1/x। তাহলে ভাইয়া ফর্মুলা কি? ফর্মুলা কিন্তু একটাই, দেখো 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v। দ্যাট মিনস বা 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, অলরাইট? তাহলে বা 1/v ইকুয়াল টু 1/f মানে কি 2/r না, ডিরেক্টলি 2/r লিখবো, উপর বের করে লিখেছি, এটা হবে 1/x। তাহলে ভাই এটাকে একটু ক্যালকুলেট করি, বা 1/v ইকুয়াল টু rx 2x minus 1, দ্যাট ইজ টু সে 2x minus 1 না, 2x minus r হবে। অতএব v ইকুয়াল টু rx ওভার 2x minus r। দেখো যাহা আমাদেরকে দেখাতে বলেছিল ঠিক তাই কি করে দেখালাম কিনা, যাহা আমাদেরকে দেখাতে বলেছিল আমরা তাই করে দেখালাম কিনা, একটু বলো তো ভাইয়ারা, বুঝতে পেরেছো কিনা? দেখো একটু বুঝতে পেরেছো কিনা? গ্রেট। সো দ্য থিং ইজ, প্রশ্ন দেখে ঘাবড়ানো যাবে না, প্রশ্নকে ঘাবড়ে দিতে হবে। অলরাইট? প্রথম জিনিস, প্রশ্নে যা যা দেওয়া আছে সেগুলো একটু ফাইন্ড আউট করবো। অলরাইট? এটা সবসময়, এটা লাইফের ফিলোসফি এটাই, যে সবসময় তোমার কাছে মানে তুমি যদি কি নাই তার দিকে তুমি যদি বেশি ফোকাস করো, যা আছে সেটা ব্যবহার করার সময় ফুরিয়ে যায়। একটু তোমাকে খেয়াল করি, আমি একটু জিনিস বোঝাই তোমাকে। তোমার লাইফে ধরো হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে তোমার কাছে 20% জিনিস আছে, তোমার কাছে 80% জিনিস নাই, অ্যান্ড তোমার কাছে এই 20% জিনিসকে উপভোগ করার জন্য তোমার যে সময় সেটা হচ্ছে তোমার 3 দিন দেওয়া আছে ধরো, এবং তোমার এই 80%-এর জন্য সময়, তোমার তো যেটা নাই সেটার জন্য তোমার কোনো সময় নেই, তুমি এটা ব্যবহারই করতে পারবে না। দ্য থিং ইজ, তুমি চাইলে এই 20% জিনিসকে চাইলে তুমি 60% আউটকাম, এই 20%কে ব্যবহার করে তুমি 60% বানাতে পারো। ভাইয়া কিভাবে? এই 3 দিন তুমি যদি হার্ড ওয়ার্ক করো বা ওয়ার্ক মানে এর উপর যদি কাজ করো, তাহলে এই 20%-এর জন্য বা এই 3 দিনকে তুমি 6 দিন বানাতে পারবা কাজ করে করে। কারণ কাজ আরো বেড়ে যাবে, আরো 20% তুমি অলরেডি বানায় রাখছো, 40%। তুমি চাইলে এই যে তোমার 20%কেই তুমি এই 80%-এর বেশি বানায় ফেলতে পারবা কাজ করে করে। রেদার তুমি যদি এই 80% নিয়ে তুমি যদি চিন্তা করো, তাহলে ওই চিন্তার সময় কিন্তু এই 3 দিনের মধ্যে না, এই 3 দিন তোমাকে দিয়েছে শুধুমাত্র এই 20% নিয়ে কাজ করার জন্য। অর্থাৎ তুমি এটার কথা চিন্তা করে যখন সময়টা নষ্ট করবা, ওই সময়টা জাস্ট নষ্টই হবে। যেটা তোমার না বা যে জিনিসটা তুমি পাও নাই সেটার দিকে তুমি যদি বারবার বারবার যদি চিন্তা ভাবনা করো, তাহলে তোমার ওই বর্তমান যে সময়টা তোমার কাছে যা আছে সেটার হক নষ্ট করা হয়। হক নষ্ট করা মানে বুঝতেছো যে আসলে এই কাজটার একটা ইয়া ছিল, সিগনিফিকেন্স ছিল, একটা তাৎপর্য ছিল, তুমি সেটাকে নষ্ট করতেছো। তার মানে হচ্ছে তোমার যেটা দিয়ে তুমি সফল হওয়ার চান্স আছে তুমি সেটাও হারিয়ে ফেলছো, পাশাপাশি যেটা নাই সেটা তো পাচ্ছ নাই। এই জন্য লাইফে সবসময় তাকাতে হবে তোমার কাছে যা আছে তুমি সেটা নিয়ে তুমি আগে আগাও, সেটা বেস্ট ইউটিলিটি করো। এটা আমাদের নর্মালি সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে যে লাইফের সবচেয়ে আনন্দময় জিনিসটা কি জানো? নিজের রাবার শেষ করা। তাই আসলে আমরা যে মোছার যে ইরেজারটা আছে না, ইরেজার, তুমি দেখবা যে তোমার যে ইরেজারটা একদম ছোট হয়ে গেছে, আমাদের মোস্টলি জানি আমাদের 88% বা আমাদের 98% মানুষের আমি দেখতে পাই যে আসলে ইরেজারগুলো হারায় যায়। কোথায় হারায় যায় জানি না, বাট ইরেজারগুলো আর ব্যবহার করা, একটা হারায় যায় আরেকটা কিনে ফেলি।
কিন্তু তুমি দেখবা যে যেই ইরেজারটা তুমি সবচেয়ে একদম শেষ পর্যন্ত ব্যবহার করেছো, একদম ছোট, ওইটার প্রতি আলাদা একটা মায়া জন্মে যায়। তোমার প্রতিটা কাজ হচ্ছে ওই জিনিস, যে তোমার সবচাইতে মানে কাছের জিনিস হচ্ছে তোমার কাজ, সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে তোমার কাজ, কারণ ওইটার সাথে তোমার যে একটা অ্যাটাচমেন্ট, তোমার যে ইমোশনাল একটা কি বলা হয় লেনদেন, সেটা তুমি অন্য কোনো কিছুর সাথে পাবে না। এই কারণে তোমার কাছে যা আছে সেটাকে আগে ভালোবাসো, সেটা নিয়ে আগে যত্ন করো, তুমি যা পারো সেটা আগে আরো ভালো করে শিখো, দেন দেখবা যে বাকি যা পারো না সেটা ধীরে ধীরে অনেক কিছু তুমি জানা হয়ে যাবে, যা তোমার কাছে নাই সেটা আস্তে আস্তে তোমার কাছে প্রাপ্ত হয়ে যাবে। রাইট? তো একটু এই জিনিসগুলোকে একটু আলোচনা করবা। এই প্রশ্ন কঠিন মনে করেছিলাম, বুঝতে পেরেছি, এক্স্যাক্টলি এটাই বলেছিলাম, প্রশ্নগুলো কঠিন মনে হবে, বাট আশা হারানো যাবে না, পারবো না, আমি কোনটা পারি। এখন দেখো তো তোমার কাছে কোন জিনিসটা তোমার কাছে অজানা, তুমি কোনটা পারো না, এই ফর্মুলা পারো না, এই ফর্মুলা পারো না, শিখালাম, জানো তুমি এটা, তুমি এটা জানো না, জানো, তুমি এই ফর্মুলা জানো না, জানো, প্রশ্নটা জানো না ডাজেন্ট মিন তুমি প্রশ্নের উত্তরটা জানো না। রাইট? এটা একটু জাস্ট তোমরা মাথায় রাখবা সবসময়, যে অলওয়েজ, যে মাথার মধ্যে এটা মাথায় রাখতে হবে যে তুমি পারবা, অ্যান্ড প্রতিটা দিন তুমি তোমার বেস্ট ভার্সনকে তুমি আবিষ্কার করছো, প্রতিটা দিন তোমার জন্য একটা নতুন অপরচুনিটি যে তোমার একটা বেস্ট ভার্সনকে বের করে নিয়ে আসে। অলরাইট, চলো তাহলে একটু সামনে আগাই। অলরাইট অলরাইট অলরাইট, সো এরকম একটা একটু উত্তল আয়নায় একটি উত্তল আয়নায় 12 মিটার সামনে বস্তু রাখলে 12 মিটার সামনে বস্তু রাখলে 4 মিটার পিছনে বিম্ব গঠিত হয়। চার মিটার পেছনে বিম্ব গঠিত হয়। আয়নাটার বক্রতার ব্যাসার্ধ কত? ওকে, প্রথমত আয়নার পিছনে বিম্ব গঠিত হয়, আয়নার পিছনে হলে বিম্ব হলে বি কি হবে? নেগেটিভ। ইউ অলওয়েজ পজিটিভ। বক্রতার ব্যাসার্ধ চেয়েছে, অবশ্যই ফোকাস লাগবে। বা এফ ইজ ইকুয়াল টু মাইনাস আসবে। অতএব যদি উত্তল দর্পণ হয় ফোকাস কিও ছিল নেগেটিভ, আমি বলেছিলাম না? সেম ফোকাস আসবে 6 মিটার। সরি, আমি একটু মনে ক্যালকুলেশন ভুল করেছি, একটু দাঁড়াও। 4 12, আচ্ছা এটা হবে আমাদের কাছে 3 - 1, ঠিকই তো আছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমাদের আর কত হবে ব্যাসার্ধ? হ্যাঁ ঠিক আছে, 2 × 6 ইজ ইকুয়াল টু 12 মিটার। এখানে আমার মাইনাস দিয়ে দিও না ভাইয়া, কারণ বক্রতার ব্যাসার্ধ আমাদের ব্যাসার্ধ একটা পরিমাপ, তো সুতরাং ব্যাসার্ধ 12 মিটারই হবে। বুঝতে পেরেছো কিনা বলো? আজান দিচ্ছ তো এই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। অলরাইট, সো বুঝতে পেরেছি, গ্রেট। অলরাইট, আমার এই সূত্র দিয়ে আমার লাস্ট ম্যাথ এটা, এখন এখন যা করাবো।
10 মিটার সামনে বিম্ব ফর্ম করা হয় বা বিম্ব গঠিত হয়। ফোকাস দূরত্ব কত? ওকে, $33 + 1 কে বুঝতে পারে না বলো তো? একদম 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 জুসি জুসি ম্যাথ বলা হয়। দেখো ভাইয়া -12 কেন হলো? -12 কারণ এটা উত্তল দর্পণ, উত্তল দর্পণ এটা মাইনাস আসে। আমি পড়িয়েছিলাম এর আগে আগে লেকচারগুলো করলে বুঝতে পারবা। গ্রেট, অলরাইট অলরাইট অলরাইট। আমরা এখন পড়বো হচ্ছে টাইপ 3। টাইপ 3 হচ্ছে বিবর্ধন নিয়ে। বিবর্ধন, বিবর্ধন হচ্ছে দুটা জিনিসকে ডিল করে। এক, বস্তুটা কোন অনুপাতে দূরত্বটুকু, হ্যাঁ কোন দূরত্ব, মানে আয়না থেকে বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্বের একটা অনুপাতকে ইন্ডিকেট করে, অথবা বস্তুটা কতটা বড় হয়েছে বা ছোট হয়েছে এটা ইন্ডিকেট করে। একটা প্রশ্ন আসে যে ভাইয়া এটা কেন, মানে ওই বিবর্ধনটা, এটা তো দূরত্ব, দূরত্বের সাথে এটার উচ্চতার কি সম্পর্ক? এটা আমি লেকচার 6-এ অলরেডি তোমাদের জন্য এটা আমি রেডি করে রেখেছি। সো তোমরা ওইখানে প্রমাণটা দেখতে পাবে যে কিভাবে মানে একটা বস্তুর উচ্চতার সাথে দূরত্বের রিলেশনটা কি বা সম্পর্কটা কি, এটা তোমরা ওইখান থেকে তোমরা দেখে নিও। এনিওয়েজ, তাহলে ভাইয়া আমি একটু সূত্রগুলো একটু লিখে দিই। বিবর্ধনের, বিবর্ধনকে প্রকাশ করা হয় ম্যাগনিফিকেশন বা এম দ্বারা। আমি আগে কি পড়িয়েছিলাম? এটার মানে হচ্ছে পরে ওভার আগে। পরে ওভার আগে মানে প্রতিফলনের পরে ডিভাইডেড বাই প্রতিফলনের আগে। প্রতিফলনের পরে বস্তুর দৈর্ঘ্য থাকে এল প্রাইম, আগে থাকে এল। এটা হচ্ছে আগে দৈর্ঘ্য, আগে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে পরে দৈর্ঘ্য, মানে বস্তুটা কত বড় থাকে অবজেক্টের। অথবা আগে, আমি সরি এটা আমি উল্টা লিখছি, এটা হবে আগে, এটা হচ্ছে পরে। অথবা এটাকে তুমি বলতে পারো এটা হচ্ছে অবজেক্টের দৈর্ঘ্য আর এটা হচ্ছে তোমার ইমেজের দৈর্ঘ্য, মানে বিম্বের দৈর্ঘ্য। তার মানে তুমি জিনিসটাকে এভাবে লিখতে পারো, আই ওভার ও, ফর্মুলাটাকে তুমি এভাবে লিখতে পারো। এটা হচ্ছে খুব জেনারেল জিনিস। এছাড়া আমাদেরকে আলাদা কোনো কিছু জিনিস আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে যে কিছু আলাদা আলাদা আমাদের টার্ম আমাদের জানা দরকার। যে আমাদের বিবর্ধনে বের করার আগে, যে বিবর্ধন বের করার আগে একক, মানে একক মানে বস্তু এবং ইমেজের একক, বস্তু ও বিম্বের একক মিটারে নিতে হবে, মিটারে নিয়ে নিব। এটা হচ্ছে কনভেনশন, হ্যাঁ কনভেনশন মানে রীতি। ওকে, বিবর্ধনের আলাদা কোনো একক নেই, বিবর্ধনের আলাদা কোনো একক নেই। আলাদা কোনো একক নেই। ওকে, সো ভালো কথা, ভালো কথা। এবার একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে বস্তু যদি মানে এম, দুটো জিনিস হতে পারে, এম হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ, রাইট? পজিটিভ অথবা নেগেটিভ। ওকে ভাইয়া, পজিটিভ হলে কি হবে? যখন এম পজিটিভ আসবে তখন বস্তু আসবে সোজা, যখন এম নেগেটিভ তখন বস্তু উল্টা, মানে বিম্ব উল্টা আর কি। এটা একটু মাথায় রাখবে, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট নোশন। তার মানে আমাদের এম যখন ঋণাত্মক হবে তখন বুঝতে হবে যে না আসলে এটা উল্টা। যদি উল্টা হয় অলওয়েজ মাথায় রাখবা বিম্ব হয় বাস্তব,
যদি সোজা হয় তখন মনে করবা বিম্ব হচ্ছে আমাদের অবাস্তব। এছাড়াও আরেকটা জিনিস আছে, এম এর মান কখনো একের চেয়ে বড় হয় অথবা একের চেয়ে ছোট হয়। এম এর মান লেস দেন ওয়ান, সরি, অথবা এম গ্রেটার দেন ওয়ান হয়। এই দুটা কাহিনী হয়। যখন এম এর মান একের চেয়ে বড় হয় তখন তুমি মনে করবা বস্তুটা বিবর্ধিত হয়েছে। যখন এম এর মান একের চেয়ে ছোট হয় তখন মনে করবা বস্তুটা ক্ষর্বিত। বিবর্ধিত কোন লেন্স হয়, ক্ষর্বিত কোন লেন্স হয়, এটা তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা লিখবা কোন লেন্সে ক্ষর্বিত হয় আর কোন লেন্সে বিবর্ধিত হয়, যে অনেক বিশাল একটা ইমেজ তৈরি করা হয়। ভাইয়া এই পৃষ্ঠাটা কি, এই যে আমি এতগুলো ইনফরমেশন দিলাম, এটা তোমাদের এমসিকিউর জন্য কি নোটস, কি নোটস মানে কি, এমসিকিউ তো তোমাদের এই এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তোমাদের এগুলো কাজে লাগবে। ভাই তাহলে ম্যাথ করাবেন না? অবশ্যই আমি দুই একটা ম্যাথ তোমাদেরকে করাই দিব, এই দুই একটা না আসলে বেশ কয়েকটা ম্যাথই করাবো, যে এই বিবর্ধনজনিত কিছু ম্যাথ পরীক্ষায় আসে, এগুলো তোমাদের করাই দিব। সবার তোলা হলে আমাকে একটু বলবা। এককগুলো কাটাকাটি হয়ে যায় ভাইয়া, হ্যাঁ এক্স্যাক্টলি এককগুলো কাটাকাটি হয়ে যায়, বাট আমাদের এখানে যখন আমরা আগে লিখবো যে তোমার এল প্রাইম লেখা লাগবে, তোমার এল লেখা লাগবে, তখন তোমার আলাদা করে একক রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে আহ, আলাদা কোনো একক নেই, এটার ব্যাখ্যাটা হচ্ছে এটা বিকজ ওই যে তোমার এল প্রাইম বাই এল দুইটাই হচ্ছে একই মাত্রার জিনিস, সময়মাত্রিক জিনিস। আমি বলি সমমাত্রিক জিনিস, তোমাকে প্রথম চ্যাপ্টারে পড়িয়েছিলাম, সমমাত্রিক জিনিস যদি একই সাথে ভাগ করা হয় তখন তাদের এককগুলা কাটাকাটি চলে যায়। সমমাত্রিক জিনিস মানে কি ভাইয়া, আমি যদি একটা দৈর্ঘ্য নিয়ে কাজ করি, দৈর্ঘ্য হচ্ছে এল মাত্রা, মাত্রা, এবং আমি আরেকটা দৈর্ঘ্য নিয়ে কাজ করলে সেটাও একই মাত্রার জিনিস, এরা হচ্ছে সমমাত্রিক জিনিস। আলুকে আলু দিয়ে কাটাকাটি করলে নাই আলু হয়ে যায়, তখন এই ক্ষেত্রে এদের কোনো মাত্রা আলাদা করে থাকে না, এটা একটা ইউনিট হিসেবে হয়ে যায়, একটা স্কেলার ভ্যালু হয়ে যায়, আলাদা কোনো কিছু না। এই জন্য বুঝতে পারবে যে এদের কোনো একক নেই। এনিওয়েজ তাহলে ভাইয়া বিবর্ধন বা ম্যাগনিফিকেশন নিয়ে এই হচ্ছে আমাদের একটু বেসিক দিলাম তোমাদেরকে, অলরাইট। দেন আমরা এগুলো যদি আগেও পড়েছিলাম, জাস্ট একটু আমি সামারাইজ করে দিলাম। এখন তাহলে চলো কিছু ম্যাথ করি, চলো আমরা কিছু ম্যাথ করি। একটি আয়নার সামনে দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তু রাখলে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যে বিম্ব গঠিত হয়। বিবর্ধন কত? বিবর্ধন কত? ভালো কথা। তাহলে ভাই আমরা একটা কাজ করি, এটার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, বিম মানে এল কত আর এল প্রাইম কত, আমাদের এখানে এল প্রাইম হচ্ছে 15 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে গেলে 0.15 মিটার, আর এল হচ্ছে আমাদের কত, এটা না এল, এটা এল প্রাইম না, হ্যাঁ ঠিক আছে এল প্রাইম হচ্ছে এত, আর এল কত, এল হচ্ছে আমাদের কাছে 10 সেন্টিমিটার, 0.10 মিটার। দ্যাট ইজ টু সে আমরা বলতে পারি এম ইকুয়াল টু আমাদের কাছে এল প্রাইম বাই এল, মিনিং 0.15 ওভার 0.10। অ্যান্ড তাহলে ভাইয়া আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 0.015 হবে আনসার। আমি একটু ক্যালকুলেটার দিয়ে তাও একটু শিওর হয়ে নিই। 0.6667, ইয়া। আচ্ছা আচ্ছা ওয়েট, আমি তো উল্টা করছি মনে হয়, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 3/2, এটা 1.5 আসবে অ্যান্সার, 1.5। তো ভাইয়া বিবর্ধন 1.5 মানে কি বলতো, বস্তুটা কি হবে, বিবর্ধিত হবে, মানে বস্তুটা আগের চেয়ে বড় দেখাবে, এটা পজিটিভ আসছে মানে কি উল্টা আসবে, দ্যাটস ইট। মানে এম পজিটিভ আসছে ভাইয়া, এম পজিটিভ মানে এটা সোজা আসবে। এনিওয়েজ, অলরাইট অলরাইট অলরাইট, সো চলো তারপর আরেকটা ম্যাথ দেখি আমরা, কেউ কি কিছু বলছে কিনা। আচ্ছা হ্যাঁ ওরা এগুলাই বলতেছে একই জিনিস।
সো ভালো কথা। আমি একটা তাহলে ২টা ম্যাথ করাবো। এই ২টা ম্যাথই তোমাদের সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। সো হোপফুলি কাজে লাগবে। চলো আমি ২-১টা ম্যাথ করাবো আর বিবর্ধন নিয়ে। একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 0.2 মিটার। আয়নাটি হতে কত দূরে বস্তু স্থাপন করলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের 1/4 হবে। আজান দিচ্ছে, একটু কথা কম বলবো।
অলরাইট, এবার একটু দেখো ভাইয়া, প্রথমে প্রশ্নটা আমাদের বলেছে যে আসলে একটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব এতটুকু এবং আয়নাটি হতে কত দূরে বস্তুটাকে স্থাপন করলে, মানে ইউ চাচ্ছে কত দূরে বস্তুটি স্থাপন করলে বিম্বের আকার বস্তুর আকারের 1/4 হবে। এবার একটু খেয়াল করো, আমাদেরকে কার সাথে বিম্বের আকার জাস্ট বলে দিয়েছে, বাট বস্তুর আকারের কার সাথে এর অথবা র যুক্ত আছে, তাকে আমি এক্স ধরবো অলওয়েজ। তাহলে এখানে বলা হচ্ছে যে আমাদের বস্তুর আকারের, তার মানে বস্তুর আকার কি ধরেছিলাম, আচ্ছা ওয়েট, ফোন আসছে একটা দেখি, আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা ফাইন, আমাদেরকে বলেছে ভাইয়া বস্তুর আকারের 1/4 অংশ, দেখো 1/4 বস্তুর আকারের, তাহলে বস্তুর আকার কি ছিল এল। এখন আচ্ছা আমি মনে হয় একটু উল্টা, না ঠিক আছে ঠিক আছে, বস্তুর আকার এল, এলটাকে আমি এক্স ধরা লাগবে, দেখো তো বস্তুর আকার এক্স্যাক্টলি দেখো বস্তুর, আচ্ছা আমি মনে হয় উল্টা লিখছি তাই জিনিসটা, তাই না, একটু দাঁড়াও, হ্যাঁ বস্তুর আকার ছিল আমাদের কাছে এল, আর এটা ছিল এল, এল প্রাইম, আচ্ছা এল প্রাইম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বস্তুর আকার এলটাকে আমি, বস্তুর আকারকে আমি এক্স ধরেছি, তাহলে ভাইয়া বিম্বের আকার কত হবে, এল প্রাইম ইকুয়াল টু 1/4, বস্তুর আকারের এত, বস্তুর আকারটা আমি এক্স ধরেছি। এবার ভাইয়া দেখো জিনিসটা তাহলে কি আসে, তাহলে আমাদের আসছে হচ্ছে এল প্রাইম বাই এল, তাহলে আমাদের কাছে বলা হচ্ছে তাহলে বিবর্তনটা কেমন হবে, তাহলে এল প্রাইম, আমি এখানে আবার ঠিক লিখেছি যদিও, তাহলে বিম্বের আকার কতটুকু ভাইয়া 1/4x লিখলাম, আর বস্তুর আকার এক্স দিয়ে আছে, এক্স এক্স কাটা, মানে তাহলে বিবর্ধিত কত হচ্ছে, বিবর্ধিত হচ্ছে আমাদের 1/4 অংশ। একটু খেয়াল করো, এবার আমরা আরেকটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে m ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ভি কি, ভি হচ্ছে আমাদের বিম্বের দূরত্ব এবং ইউ হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব। এই জিনিসটা আসলে ভাইয়া একটা মাইনাস এখানে আসে, এই মাইনাসটা কিভাবে আসে, কেন আসে, এটা অলরেডি তোমরা অ্যাজিউম করে নিতে পারবা। আমি একটু দেখতে চাই তোমরা নোটের সাথে এখানে কেন মাইনাস দেওয়া হচ্ছে এটার আনসারটা তোমরা লিখবা। অবশ্যই এটার আনসার আমিও দিব তোমাদেরকে নেক্সট লেকচারে, বাট আমি চাই তোমাদের কাছ থেকে এই অ্যান্সারটা আসুক যে আসলে কেন ভাইয়া এখানে মাইনাসটা আসছে, বা বিবর্ধনের সূত্রে কেন মাইনাসটা দরকার। অলরাইট, তোমরা একটু নোটের মধ্যে লিখবা। এনিওয়েজ, এবার তাহলে ভাইয়া আমরা এখানে পাচ্ছি কি, তাহলে এমটা আমরা জানি, যদি এমটা জানি তাহলে এটার একটা মানে সমীকরণ আমরা দাঁড় করাতে পারি। সমীকরণটা থেকে আমরা পাই ইউ ইজ ইকুয়াল টু -4b। যদি এটা সত্যি হয় ভাইয়া তাহলে একটা কাজ করো, আমাদের এখানে ইউ এর জায়গায় ইউটা বসাই দাও, ভি এর জায়গায় ভিটা বসাই দাও, বসাই দিয়ে আমাদেরকে একটু বলো তো তাহলে এখানে আমাদের আনসারটা কত আসবে, আমাদের কাছে এই আনসারটা এখানে কত আসবে বলো তো। 4 এখানে 1, আমাদের কাছে এখানে আসবে হচ্ছে 3/-4v, দ্যাট মিনস v ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসছে 0.6/4 মাইনাস আসবে। এবার একটু বের করে বলো এটার আনসারটা কত আসে। কল দিচ্ছে কে জানি বারবার, ক্লাস শেষ করে দিতে হবে। অলরাইট অলরাইট অলরাইট, আই হোপ এইটুকু ঠিক আছে। দেখো তো এটুকু বুঝতে পারো কিনা। বিম্ব এল ড্যাশ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওইটা লিখেছি, বিম্ব আকার এল ড্যাশ, ঠিক আছে। অলরাইট অলরাইট অলরাইট, তো বাকি কাজের মতো আমরা এখান থেকে বের করে ফেলবো। বাট একটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা, হ্যাঁ আমি এখানে এখানে একটু তোমাদের একটু চেঞ্জ আছে। যখন আমরা এটা দিয়ে বের করব না তখন আমরা এমটাকে শুধুমাত্র এম ইয়া হিসেবে নিব, আমরা এম মডুলাসটাকে নিব। যখন এম মডুলাস নিব তখন হচ্ছে ভি বাই ইউ আকার আমরা এটাকে লিখব। খেয়াল করো, যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এটাকে আর আমরা আলাদা করে এখানে একটা মাইনাস দেওয়ার দরকার নেই। এম মডুলাস মানে কি, -2কে আমরা যদি মডুলাস দিই আমাদের এটা 2 পজিটিভ ভ্যালু দেখাবে, -x যদি আমরা যদি মডুলাসের মধ্যে দিই এটা x হিসাবে দেখাবে। দ্যাট মিনস আমরা ইউ ইজ ইকুয়াল টু এখানে -4b দেওয়ার দরকার নাই, এখানে জাস্ট 4b আসবে, এখানে জাস্ট আসবে এইটুকু, বাকি কাজের মতো তোমরা করে ফেলতে পারো। দ্যাট মিনস আমরা এটাকে অ্যান্সার হিসেবে আমরা একটা পজিটিভ ভ্যালু পাবো। ঝামেলাটা কোথায় হয়েছে জানো, ঝামেলাটা হচ্ছে আমাদের এখানে অবতল দর্পণ উল্লেখ করে দিয়েছে, যেহেতু অবতল দর্পণের বিম্ব অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। তাহলে ভাই এখান থেকে আমরা আনসার কি পাই, আনসারটা পাই হচ্ছে 5 × 0.2 ইজ ইকুয়াল টু 4v। তাহলে v ইজ ইকুয়াল টু আমরা পাই
1/4 0.25। অতএব এটুকু আমাদের কাছে অ্যান্সার আসা উচিত। আচ্ছা ওয়েট, আমার এখানে হয়তো ক্যালকুলেশন মিস্টেক হয়েছে একটু, দাঁড়াও। তাহলে এটাকে একটু হিসাব করে তোমরা দেখো কত আসে। এটা আসে আমাদের কাছে 4v, v ইজ ইকুয়াল টু এটা এটা এখানে একটা উল্টাপাল্টা হয়েছে। v ইজ ইকুয়াল টু u/4। ওকে, v ইজ ইকুয়াল টু u/4 হলে পুরো জিনিসটাই চেঞ্জ হবে। তাহলে বা 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/u/4, দ্যাট মিনস 4/u। তাহলে অতএব আমরা লিখতে পারি এখান থেকে, অতএব u ইজ ইকুয়াল টু 5f। f মানে কত? f হচ্ছে 0.2, 5 ইন্টু 0.2 মানে হচ্ছে 1 মিটার। তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে কি হলো, ভাইয়া আপনি এখানে কেন মডুলাস দিলেন? মডুলাস দিলাম এই কারণে, কারণ আমাদের বস্তুর লেন্থ, দুটা লেন্থের অনুপাত কখনো আমাদের নেগেটিভ আসবে না। এই কারণে আমরা জাস্ট এখানে একটা পজিটিভ ভ্যালু এখানে আমরা মেনটেন করেছি এই জায়গাগুলো থেকে, জাস্ট ফর্মুলাটা জাস্ট আমরা এখান থেকে হিসাব করেছি। অলরাইট, এছাড়াও তোমরা বলতে পারো যে লজিকটা আসলে কি ভাইয়া, এটা লজিক্যাল আইডিয়াটা কিভাবে আসে? যেহেতু অবতল দর্পণ আমাদের বিম্বটা কি উল্টা, উল্টা বিম্বের জন্য আমাদের এমটা কিরকম হয়? নেগেটিভ। তাহলে ভাইয়া তোমরা এই কাজটাও করতে পারো, এম যদি নেগেটিভ ধরো 1/4 ইজ ইকুয়াল টু মাইনাস v/u। সো এই ক্ষেত্রেও v/uটা আমাদের কাছে পজিটিভ আসে। বাট এত ঝামেলায় না গিয়ে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, আমরা জানি মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু v/u, যেহেতু আমরা এখান থেকে আমরা এনেছি বস্তুর লেন্থ থেকে আমি এটা এনেছি, এই কারণে এখানে মডুলাস ইউজ করলাম। ইউজ করে ডিরেক্টলি তুমি আনসারটা করে দিতে পারবা, নাথিং এলস। চলো তাহলে আরেকটা ম্যাথে যাই আমরা। আরেকটা ম্যাথ করলে আই গেস তোমাদের কাছে এই কনসেপ্টটাও আর খুব একটা বেশি ঝামেলা মনে হবে না। চলো আরেকটা ম্যাথ করাই দিলে আশা করি এটাকে আরেকটু ভালো মতো তোমরা শিখতে পারবা। কলমগুলা কই গেল, দাঁড়াও। সো 0.1 ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল আয়না হতে কত দূরে? কত দূরে একটি বস্তুকে স্থাপন করলে সৃষ্ট বিম্বের আকার আকার 4 গুণ বস্তুর দৈর্ঘ্যের বস্তুর আকারের 4 গুণ। সো 4 গুণ হবে। ভাইয়া এই ম্যাথটা তুমি চাইলে আগের মতো করে L' দিয়েও তুমি করতে পারো, বা L' দিয়েও করতে পারো, অথবা তুমি এভাবে বলতে পারো যে আসলে যেহেতু বস্তুর আকারের 4 গুণ ফর্ম করা হচ্ছে, সুতরাং বিবর্ধন হচ্ছে, এভাবে লিখে দিতে পারো, কেউ কিছু বলবে না। সুতরাং বিবর্ধন হচ্ছে 4। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমাদের আয়নাটা কি? আয়নাটা হচ্ছে যেহেতু অবতল দর্পণ, সুতরাং যেহেতু অবতল দর্পণ, লিখে রাখো যে যেহেতু এটা একটা অবতল দর্পণ, তাই বিম্ব হয় উল্টা। যেহেতু বিম্ব হয় উল্টা, সেহেতু আমরা সেক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারি? এখানে ক্ষেত্রে আমাদের বিবর্ধন কিরকম হবে বলতো? নেগেটিভ বলেছিলাম, বিবর্ধন নেগেটিভ। সুতরাং বিবর্ধন হবে -4। এবার একটু খেয়াল করো, আমরা বিবর্ধনের সূত্র কি জানি? m ইজ ইকুয়াল টু মাইনাস v/u। তাহলে আমরা বলতে পারি বা -4 ইজ ইকুয়াল টু মাইনাস v/u। তাহলে অতএব আমরা বলতে পারি v ইজ ইকুয়াল টু 4u। তাহলে অতএব 1/f ইজ ইকুয়াল টু
1/u প্লাস 1/v বা 1/0.1 ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v মানে কত 1/4u বা 1/0.1 ইজ ইকুয়াল টু 4u, এটা হচ্ছে আমাদের কাছে 4 প্লাস 1, দ্যাট ইজ টু সে বাকিটার মতো তোমরা করে ফেলো। গ্রেট, এইটুকুই, সমস্যা নেই। আশা করি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। অলরাইট, এইটুকুই, সমস্যা নেই। সরি ভাইয়া, কে কি বলছে আসলে 0.15, আই এম লেট। সমস্যা নেই, যারা লেট করেছো তারা পরের ক্লাসটা করে দিও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাছে 4 গুণ, এইটুকু। দাঁড়া দেখি তো বস্তুটা। আচ্ছা, এখানে তাহলে আমাদের এটাকে আলাদা করা দরকার নেই, কারণ আমাদের যেহেতু বলছে বিম্ব উল্টা, আমাদের এটা তো অলওয়েজ আমাদের কাছে নেগেটিভ আসবেই। অলরাইট, তার মানে 4 ইজ ইকুয়াল টু আমাদের কাছে এইটুকু আসছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এটাকে জাস্ট তোমরা এখান থেকে ইউটাকে বের করে ফেলবা, দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছো। সো আমরা আরো কয়েকটা তোমরা আরো কিছু ম্যাথ তোমরা এখান থেকে প্র্যাকটিস করবা। সো এরপর কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে তোমরা জানাবা প্লিজ। সো ইনশাল্লাহ আশা করি খুব একটা বেশি সমস্যা হবে না। এম তো অলওয়েজ প্লাস হয়, তোমার ইয়ার ক্ষেত্রে, নাম কি বলে, দৈর্ঘ্যের ক্ষেত্রে ভাইয়া। এম নেগেটিভও হতে পারে। তোমার ওই এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ একটা ফর্মুলা আছে। তোমার যখন উত্তল দর্পণ আসে তোমার বিম্বটা কীরকম হয়, ওই কনসেপ্টগুলো থেকে তোমরা একটু আলাদা করে এটাকে, আমি তোমাকে বলেছি তো মাইনাস কীভাবে হয় এটা একটু ফাইন্ড আউট করো, আমি নেক্সট লেকচারে তোমাদেরকে আনসারটা দিয়ে দিব। অলরাইট, সো ইউ ইজ ইকুয়াল টু এক্স্যাক্টলি, দ্যাটস গ্রেট, ফাইন। তাহলে ভাইয়া সবার জন্য অনেক অনেক শুভকামনা। এই জিনিসগুলো তাহলে তোমরা নোট করে জমা দিয়ে দিবা। সো নেক্সট লেকচারে তাহলে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।